ঘটনার প্রায় পৌনে ৩ বছর পর রাজীব হত্যা মামলার রায় ঘোষণা করলেন ঢাকার দ্রুত বিচার আদালত ৩। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ৩৫ জন। রায় আসামি ফয়সাল বিন নাইম ও পলাতক রেদওয়ানুল আজাদ রানাকে মৃত্যুদণ্ড দেন আদালত। যাবজ্জীবন সাজা দিয়েছেন মাকসুদুল হাসান অনিককে, এছাড়া এহসান রেজা রুমান, নাইম শিকদার ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর, সাদমান ইয়ানির মাহমুদকে ৩ বছর এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানীকে দেয়া হয় ৫ বছরের সাজা। এই মামলাটি সর্বাত্মকভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। মানে আদালত কিভাবে বিচার বিশ্লেষণ করে দিয়েছেন এটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা বলতে পারছি। রাষ্ট্রপক্ষ আজকে ফার্নিচার বলেছেন যে এই যে আজকে যে সাজাটা উনি দিলেন শুধুমাত্র আসামিদের 164 কারণে। রায়ে বলা হয় রাজীব একজন প্রকৌশলী, আসামিদের দাবি তারাও প্রকৌশলী, অর্থাৎ প্রকৌশলী দ্বারা প্রকৌশলী খুন হয়েছেন। অভিযুক্ত ৮ আসামিকে সাজা দেওয়া হলেও তদন্ত নিয়ে অসন্তুষ্টি জানান আদালত। বলেন আসামিরা কোন উদ্দেশ্যে রাজীবকে হত্যা করে তা উঠে আসেনি তদন্তে। এছাড়া জসিমউদ্দিন রহমানী নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হলেও বিষয়টি উল্লেখ করা হয়নি অভিযোগপত্রে। তদন্তের দুর্বলতা আদালত বলেছে হয়তো কিছু দুর্বলতা থাকতে পারে। তো আমাদের রাষ্ট্রপক্ষের যে বক্তব্য এরকম যে আমরা বিজ্ঞ আদালতে মামলাটি আসার পরে চার্জ ফ্রেম হয়েছে, চার্জ গঠনিত হয়েছে বিগত 21/5/2015 তারিখে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল কারাগারে আটক থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রানা। রাজীবের বাবার অভিযোগ রায় মূল অপরাধীকে ছাড় দেওয়া হয়েছে। এই রায় আমি প্রত্যাখ্যান করলাম। এটা খণ্ডিত রায়, প্রভাবিত রায়, যেখানে 5 জন নিজে স্বীকার করছে। প্রথম 5 জন আসামি ওরা নিজেরা স্বীকার করেছে এবং প্রমাণ পাওয়া গেছে এরাই খুনি। রাজধানীর মিরপুরে বাসার সামনে গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয় 2013 সালের 15 ফেব্রুয়ারি। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল ধর্মীয় উগ্রবাদীরাই ঘটাতে পারে এমন নৃশংসতা। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।